রাষ্ট্র ভারতে ওয়াকফ আইন সংস্কারের মধ্য দিয়ে সংশোধন করার মধ্য দিয়ে মুসলমানদেরকে হত্যা নির্মূল করার নীল নকশা তারা চূড়ান্ত করে দিচ্ছে। হয় আমার আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই ওয়াকফ বিল সংশোধনের মধ্য দিয়ে মুসলমানদের বাড়িঘর ধর্মীয় যেই মসজিদ মাদ্রাসাকে ভেঙে দেওয়া চুরমার করে দেওয়া হয়েছে, যদি এই অন্যায় নৈরাজ্য বন্ধ করা না হয় বিশ্বের মুসলমান ভারতের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত হবে। বিশ্বের মুসলমানদেরকে বিক্ষুব্ধ করে ভারত যেভাবে তাদের ধর্মীয় সম্প্রীতির কথা বলে, বাংলাদেশের উপরে বিভিন্ন ধরনের কটমা দেওয়ার চেষ্টা করে, বাংলাদেশকে নিয়ে খবরদারি করার চেষ্টা করে, আজকে বাংলাদেশ তথাকথিত সুশীলরা কোথায় তাদের বক্তব্য আমরা দেখতে চাই। সংগ্রামী বন্ধুগণ, নারী সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে, সেই নারী সংস্কার কমিশনের মধ্যে যেই প্রস্তাবগুলো তারা তুলে এনেছেন, সেই প্রস্তাবের মাঝে প্রায় 10টি বিষয় রয়েছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। অতএব স্পষ্ট করে বলবো, নারী সমতার কথা বলে যারা যৌনতাকে লাইসেন্স দিতে চায়, এদেরকে স্পষ্ট করে দিতে চাই, এই যৌনতা লাইসেন্স দিতে চায়, এদের ঠিকানা বাংলায় হবে না। আমরা স্পষ্ট প্রস্তাব হলো, এই যারা যৌন কাজে লিপ্ত হয়েছেন, যৌন বিদ্যার মধ্যে পড়ে আছেন, এদেরকে পরিশুদ্ধি করে, এদের কর্মসংস্থান করে, এদের বাসস্থান করুন, বরং এরা লাইসেন্স দিয়ে ইসলামের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন না। বর্তমান সরকারকে আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে বিতর্কিত এই নারী শিক্ষা যে নারী সংস্কার কমিশন করা হয়েছে, এই নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে এবং মুসলমানদের বোধ বিশ্বাস লালন করে এমন ব্যক্তিদেরকে নিয়ে গঠন করে নারী সংস্কার কমিশন গঠন করতে হবে। সে আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি জনতা মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে ভারতের ওয়াকফ আইন বাতিল এবং বাংলাদেশে নারী কমিশন গঠন করেছে তার বাতিলের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই বন্ধুগণ, আমরা সকলেই জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যেই ভারতে মুসলমানরা রক্ত দিয়ে জীবন দিয়ে ইতিহাস গড়েছিল, এখনো রক্ত এবং জীবন দিয়ে যাচ্ছে, সেই জায়গায় বর্তমান পৃথিবীর সবচেয়ে স্বৈরাচারক শাসক, সবচেয়ে রক্ত পিপাসু নেতানিয়াহুর এক অতিম ভাই এখন মোদী কষায় জন্ম নিয়েছে। নেতানিয়াহু যেভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে নিঃশেষ করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, নিঃশেষ করার সর্বশেষ প্রাকটি ঠুকে দিয়েছে, মোদী কষায় সেই ভূমিকা অবতীর্ণ হচ্ছে। আপনারা দেখেছেন, ওয়াকফ আইন বাতিল করে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই সুখবরটি দিয়েছে আবার সেই ইসরায়েলের প্রেসিডেন্ট। গতকালকে মোদীকে ফোন দিয়ে বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হয় তাহলে আমরা তোমাদের পাশে আছি। আমরাও বলতে চাই, মিস্টার মোদী, ওই ইসরায়েলের নেতানিয়াহুর প্রেসক্রিপশন নিয়ে যদি মুসলমানদেরকে হত্যা করা চক্রান্ত লেগে যান, মনে রাখবেন ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে রক্ষা করার জন্য হামাস যেই ভূমিকায় আছে, আমরাও সেই ভূমিকায় নামবো ইনশাআল্লাহ। নম্বর 2, মোদী যে আইনের বিনিময়ে ওয়াকফ আইন বাতিল করেছে তার ভিতরে বলেছে মুসলমান অশিক্ষিত, শিক্ষিত নয় মূর্খ। এই আমরা বলতে চাই, যে ক্ষমতার বল তুমি আজকে শুরু হচ্ছ, কথা স্পষ্ট, তোমার পারমাণবিকের যোগ্য জন্মদাতা কে? আমরা জানি ভারতের পারমাণবিক বিজ্ঞানী জননেতা হচ্ছে আমাদের মুসলমান এপিজে আব্দুল কালাম।
অতএব মুসলমানরা শাসন করেছে ভারতবর্ষকে, সাজিয়েছে ভারতবর্ষকে। ভারতের কোন ব্যক্তিগত স্বার্থোদ্ধারের জন্য, ধর্মীয় উদ্ধারের জন্য মুসলমানদেরকে নির্মূল করা সম্ভব হবে না। দ্বিতীয় কথা, বাংলাদেশে নারী কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে, তারা প্রস্তাব দিয়েছে, ভালো কথা, কিন্তু দেখা গিয়েছে প্রস্তাবের মধ্যে তাদের মূল টার্গেট ইসলাম এবং মুসলমান। বাংলাদেশে নারী কমিশন গঠন করা হয়েছে যারা টিপ ওয়ালি নাস্তিক, তাদেরকে দিয়ে। আমরা বলতে চাই, প্রত্যেক সরকারের প্রধানকে বাংলাদেশের মুসলমানদের সেন্টিমেন্ট আঘাত করে ক্ষমতায় হাসিনা টিকে থাকতে পারে নাই, আপনিও পারবেন না। এতে বিলম্বে এই নারী কমিশনের প্রস্তাব বাদ দিয়ে নতুন নারী কমিশন গঠন করতে হবে। মুসলমানদের তাহজিব তামাদ্দুন, মুসলমান মেয়েদের সংস্কৃতি, মুসলমান মেয়েদের নৈতিক বিষয় নিয়ে আমরা প্রস্তাব দিতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণ সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন